হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে জানে না, সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে জানবে না। তো যারা আজকের ইসলামী পাঠাগার এই বিশাল আয়োজন করেছে, মা বোনদের জন্য পর্দা সহকারে আরাম করে বসার এবং দ্বীনি কথা শোনার যে সুযোগ করে দিলেন, এজন্য তাদের শুকরিয়া আদায় করছি, তাদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক তাদেরকে কবুল করুন। এবং এই পাঠাগারের উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা, সভাপতি শহীদ আবুল কাসেমের কথা স্মরণ করছি এবং প্রাণ ভরে তার জন্য দোয়া করছি, আল্লাহ পাক শহীদ আবুল কাসেমকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নিন। আমি মা বোনদের বাছাইকৃত প্রশ্নগুলির জবাব সর্বপ্রথমে দিতে চেষ্টা করছি। প্রশ্নগুলির জবাব শেষ করে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করব ইনশাআল্লাহ। এক বোন প্রশ্ন করেছেন, কিছুদিন আগে হাইকোর্টের 2 বিচারকের রায়ে বলেছেন সকল ফতুয়া অবৈধ। ফতুয়া কি এবং হাইকোর্টের রায়ের যৌক্তিকতা বিস্তারিত জানাবেন। এটি একটি সুন্দর প্রশ্ন তিনি করেছেন। নওগাঁ জেলার সাইফুল এবং শাহিদা নাম্নী এক দম্পতির মধ্যে তালাক অনুষ্ঠিত হয়েছে এবং এরপরে একজন হাজী সাহেব এর ফতোয়া দিয়েছেন। সেই ফতোয়া অনুযায়ী তাদের মধ্যে সংসারে ভাঙন সৃষ্টি হয়েছে না কি হয়েছে, পত্রপত্রিকা আপনারা দেখেছেন। এরপরে হাইকোর্ট থেকে এর রায় ঘোষণা করা হয়েছে। তো ব্যাপারটি হয়েছে এরকম যে কারো পায়ে যদি গ্যাংরিন হয় তাহলে গ্যাংরিন যুক্ত আঙ্গুলটা কেটে দেওয়া উচিত, এটা আর সংক্রামিত হবে না। কিন্তু পায়ে গ্যাংরিন হয়েছে বলে কোনো ডাক্তার রুগীর গলায় কেটে দিয়ে রুগীর জীবনের মতো যন্ত্রণা মুক্ত করে দেবে রোগের, এরকম কোনো ডাক্তারে কাজ করে না। এখন নওগাঁয় যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার কারণে হাইকোর্টের বিচারপতিদের উচিত ছিল শুধুমাত্র যেখানে ঘটনা ঘটেছে সেই অন্যায়ভাবে ফতোয়া দেওয়ার, এবং যে ব্যক্তি ফতোয়া দেওয়ার অধিকার রাখে না এমন ব্যক্তি ফতোয়া দেওয়ার কারণে এদের শাস্তি হওয়া উচিত ছিল। তা না করে বিচারক 2 জন একেবারেই অ্যাজ এ হোল গোটা ফতোয়া সিস্টেমটা কি অবৈধ ঘোষণা এবং শাস্তিযোগ্য অপরাধ হিসাবে ঘোষণা করলেন। এটি তারা সঠিক রায় দেননি, এ রায়টি সঠিক হয়নি। ফতোয়া কি সেটা আগে আপনাদের বুঝতে হবে। ফতোয়া হচ্ছে আরবি শব্দটি ফতুয়া নয়, ফাতোয়া। এর অর্থ বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটি মুসলিম নরনারী তার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনের সকল দিক ও বিভাগে প্রত্যেকটি মুসলমান নরনারী সারাটি জীবন ফতোয়ার মুখাপেক্ষী। ফতোয়া কি? ফতোয়া হলো নামাজ কিভাবে পড়ব, সন্তানের আকিকা কিভাবে দেব, সন্তানের নামটা কিভাবে রাখব, রোজা কেমনে রাখবো, কি কি কারণে রোজা ভঙ্গ হয়, কি কি কারণে গোসল ওয়াজিব হয়, ফরজ হয়, বিবাহ কিভাবে করব, দেনমোহর কিভাবে আদায় করব, যদি তালাকের প্রয়োজন হয় তাহলে তার সেই কাজ কিভাবে সম্পাদন করব ইত্যাদি। জীবন পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন, এই সব কথাবার্তা জানার জন্য জনগণ বিশেষজ্ঞদের কাছে যাবে। সত্যিকারের যারা আলেম, যারা
কোরআন পড়েছেন, হাদিস পড়েছেন, মুমতাজুল মুহাদ্দিসিন, মুমতাজুল ফুকাহা, মুমতাজুল মুফাসসিরিন এরকমের ডিগ্রি অর্জন করেছেন মুফতি যারা, এই জাতীয় ওলামাদের কাছে যেতে হবে। তো এই সব সমস্যার কথা তাদেরকে বললে ওনারা কোরআন হাদিসের দৃষ্টিতে ওই সমস্যার যেসব সমাধান দিবেন, সিদ্ধান্ত বলবেন, এই সিদ্ধান্তটার আরবি নাম হচ্ছে ফতোয়া। বিষয়টা বুঝে আসছে কিনা? এখন অ্যাজ এ হোল যদি ফতোয়াকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, তাহলে তো ইসলাম পালন করা মুসলমান নরনারীর জন্য সম্পূর্ণভাবে অসম্ভব হয়ে যাবে। এই কাজটি ওনারা ভালো করেননি। যে রায় দিয়েছেন এ রায়টি সঠিক হয়নি। এ রায়ের পুনর্বিবেচনা হওয়া উচিত, আপিল হওয়া উচিত, এবং এ রায় কিছুতেই দেশের জনগণ মানবে না। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, ফাসআল আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যে বিষয় জানো না সে বিষয় যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। তো যারা বিবাহের দেনমোহর সম্পর্কে জানে না, তালাক সম্পর্কে জানে না, যাকাত সম্পর্কে জানে না, হজ এবং নামাজ সম্পর্কে জানে না, দ্বীনি বিভিন্ন বিষয় যারা জানে না, তো জানার জন্য তারা আলেমদের কাছে যেতে পারবে না, এটা কেমন রায়? আর আলেমরা এই জানার, তারা যা জানতে চায় সেই জানাটার ব্যাপারে মতামত প্রকাশ করতে পারবে না, এটা তো কোনো মুসলমানি আইন হতে পারে না, এটা কোনো মুসলমান দেশে এমন রায় হতেই পারে না। সুতরাং এই রায়টি একটি অন্যায় রায় হয়েছে, সঠিক হয়নি। আর এক বোন বলেছেন, প্রশ্ন করেছেন, হিল্লা বিবাহ কি? আমাদের দেশে হিল্লা বিবাহের প্রথা চালু আছে, তা কি ইসলাম সমর্থন করে? রাগের মাথায় 3 তালাক দিয়ে দিলে পুনরায় বিবাহ করা যাবে কিনা জানতে চাই। এটাও সুন্দর প্রশ্ন। হিল্লা বিবাহ এটি ইসলামের দৃষ্টিতে আদৌ জায়েজ নাই, একেবারেই হারাম, একেবারেই হারাম। তালাকের বিষয়টা, হিল্লা প্রশ্ন আসে তালাকের পরে, তাই না? সেজন্য তালাকের কথাটা আগে বলে নেই। ইসলাম কিন্তু তালাক চায় না। আল্লাহর কাছে সমস্ত বৈধ জিনিসের মধ্যে 2টি বৈধ অত্যন্ত জঘন্য, নিকৃষ্ট। একটি হচ্ছে ভিক্ষাবৃত্তি, আরেকটি হচ্ছে তালাক। আল্লাহ পাক আদৌ পছন্দ করেন না। কিন্তু তারপরেও তালাক প্রথাকে ইসলাম তালাকের প্রভিশন রেখেছে। কারণ হতেই পারে এমন যে স্ত্রী শরীয়তের বিধান মানছে না, চরিত্রহীনা হয়ে পড়েছে, তো এই স্ত্রী নিয়ে ঘর গৃহবাস করা স্বামীর জন্য অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার। আবার এমনও হতে পারে যে স্বামী নপুংসক হয়েছে, পাগল হয়ে গেছে, জালিম, এই স্বামীর ঘর করা স্ত্রীর জন্য মহা সমস্যা। তো ইসলাম তো সকল সমস্যার সমাধান দিতে এসেছে, সেই জন্য তালাকের একটা প্রভিশন রেখেছে, যাতে করে এই যন্ত্রণা কিয়ামত মৃত্যু পর্যন্ত স্বামী স্ত্রীর ভোগ করা না লাগে। কিন্তু এই তালাকটা কখনোই রাগের মাথায় পানে চুন কম হয়েছে কেন, বেগুন ভর্তায় লবণ বেশি হলো কেন, গোশতের মধ্যে তেল বেশি হলো কেন, ভাত এত নরম হয়েছে কেন, এই সব হাবিজাবি কথাবার্তা দিয়ে কথায় কথায় স্ত্রীকে তালাক দেওয়া যাবে না। তালাক হচ্ছে, দেখা গেল যে স্ত্রী দুশ্চরিত্রা, চরিত্রহীনা, অথবা শরীয়তের বিধান মানে না, তাকে চেষ্টা করা হবে, স্বামী স্ত্রীর মনোমালিন্য হয়েছে, চেষ্টা করা হবে মনোমালিন্যকে দূর করে স্বামী স্ত্রীর ভালো সম্পর্কে স্থাপনের জন্য চেষ্টা করা হবে। সেজন্য কোরআন শরীফ বলেছে যে এই চেষ্টার জন্য উভয় পক্ষের মুরব্বীদেরকে ডেকে সালিশ করো। সালিশে যদি না হলো তাহলে
প্রথমত চেষ্টা করো স্বামী স্ত্রী নিজেরা দুইজনে, তাতে যদি না হয় তাহলে সালিস ডাকো, সালিসিতে যদি না হয় তাহলে এক তালাক দাও। একসঙ্গে 3 তালাক দিও না, 1 তালাক দাও। 1 তালাক দিয়ে সময় দাও, বিছানাটা আলাদা করে দাও, একসাথে এক বিছানায় থেকো না। 1টা তালাক দিয়ে অপেক্ষা করো, দেখো যে 1 তালাক পাওয়ার পরে স্ত্রী তার চরিত্র সংশোধন করে কিনা, ফিরে আসে কিনা। যদি ফিরে আসে তাহলে 2য় মাসে তাকে তুমি তোমার কাছে ফিরিয়ে নিতে পারো। এ হলো আল্লাহর বিধান। এ বিধান কার? আল্লাহর বিধান। কোরআন শরীফে আল্লাহ পরিষ্কার বলেছেন 2য় মাসে তারে ফিরায় নাও। 2য় মাসে দেখা গেল স্ত্রী ফিরল না, তার পূর্ব নীতির উপরই বহর, চরিত্র ভালো হলো না, তওবা করলো না, শরীয়ত মানলো না, তাহলে বশ্যতা স্বীকার করলো না, তাহলে 2য় মাসে আর 1 তালাক দাও, বিছানা ওইভাবে আলাদাই থাকুক। যদি স্ত্রী স্বামী থেকে এই বিচ্ছিন্নতায় বিরহ যন্ত্রণা সহ্য করতে না পারে এবং নিজের দোষ ত্রুটি বুঝতে পারে আর যদি ফিরে আসে, তাহলে 3য় মাসে তারে ফিরায় নাও। দেখছেন আল্লাহর বিধান, ফিরায় নাও। কিন্তু দেখা গেল 3য় মাসেও ফিরল না, তখন তাকে গ্রেট ডেঞ্জার সিগন্যাল নাম্বার 10 দিয়ে দাও। 1, 2, 3, এরপর তো আর কিছু থাকে না। 3য় মাসেও যখন ফিরল না, তখন 3 তালাক বায়না করে তাকে ব্যাক করায় দাও, বাস শেষ হয়ে গেল। এরপর আল্লাহ পাক বলছেন এই স্ত্রী আর কোনোদিন তুমি গ্রহণ করতে পারবা না, তোমার জন্য চিরকালের জন্য এই স্ত্রী হারাম হয়ে গেল। হাত্তা তানকিহা জাওজান গায়রাহু, যতক্ষণ পর্যন্ত অন্য পুরুষ সে গ্রহণ না করছে। এইখানে গ্রামের মাতব্বর সর্দারেরা, মেম্বার চেয়ারম্যানেরা এই আয়াতের এই একটু সুযোগ পাইল যে আর একটা পুরুষের কাছ থেকে ঘুরে আসলে তবে তো প্রথম স্বামী পাইতে পারে। সেই জন্য তারা হিল্লার ব্যবস্থা করল। সেই হিল্লাটা কি? সেই হিল্লা হলো একটা পুরুষের সঙ্গে কন্ট্যাক্ট করা হলো, চুক্তি, যে তুমি এই মেয়ে লোকটাকে বিয়ে করবা, কিন্তু সাবধান, তাকে টাচ করতে পারবে না, অথবা 3 দিন রাখবা, তারপরে তাকে তালাক দিয়ে দিবা। এইভাবে পয়সা দিয়া অথবা ম্যানেজড ওয়েতে বিবাহের ব্যবস্থা করে দিল। ইসলামী শরীয়তে এই ধরনের হিল্লা বিবাহ সম্পূর্ণ হারাম, আদৌ জায়েজ নেই। তাহলে কি হবে? হবে এই যে প্রথম স্বামীর তালাক দেওয়ার পর স্ত্রী ইদ্যত পালন করবে। ইদ্যত পালন করার পর সে ইচ্ছে করে কারো সঙ্গে যদি বিবাহ করে, কোনো পুরুষকে যদি স্বামী হিসেবে গ্রহণ করে, আর ওই পুরুষ যদি মারা যায়, তাহলে প্রথম স্বামী তাকে ইদ্যত পালনের পর আবার স্ত্রী হিসেবে নিতে পারবে। 2, এ হলো 1 নম্বর সূরত। 2য় নম্বর সূরত হচ্ছে এই যে 2য় স্বামী বিবাহ করার পর ঘটনাচক্রে যদি 2য় স্বামী তাকে তালাক দেয়, কোনো পরিকল্পিত উপায় নয়, চুক্তির ভিত্তিতে নয়, কোনো ঘটনাচক্রে যদি তালাক দেয়, তাহলে প্রথম স্বামী নিতে পারবে। এছাড়া প্রথম স্বামীর কাছে ফেরার বা গ্রহণ করার কোনো সুযোগ নাই। মৃত্যু পর্যন্ত এই স্বামীর জন্য ওই স্ত্রী হারাম হয়ে গেছে। এই হচ্ছে ইসলামের বিধান। গ্রামের মাতব্বর কি বলল, চেয়ারম্যান কি বলল, এইটা ফতোয়া নয়, এইটা ফতোয়ার বিষয় নয়। আজ পত্র পত্রিকাগুলি আর এনজিওরা খালি বলতেছে ফতোয়াবাজ, ফতোয়াবাজ, ফতোয়াবাজ। এই কথাটা একটা বিদ্বেষমূলক কথা। যেমন হামলাবাজ, মামলাবাজ, দুর্নীতিবাজ, এইগুলি যেমন শব্দ, ফতোয়ার সামনে তেমন কোনো বাজ শব্দ বসানো যায় না। যারা ফতোয়াবাজ বলে ওরা নিশ্চয়ই মতলববাজ। এটা মতলব করে, দুর্বিসন্ধি করে ফতোয়ার মতো এত বড় গুরুত্বপূর্ণ বিষয়কে নিন্দনীয় করার জন্য এই ব্যবস্থা তারা গ্রহণ করেছে। সুতরাং এই বোনের এই প্রশ্নের জবাবে আমি বলছি, হিল্লা বিবাহ ইসলামী বিধান অনুযায়ী কোরআন হাদিসের দৃষ্টিতে সম্পূর্ণ সুস্পষ্টভাবে হারাম, তো জায়েজ নাই। আরেক বোন
প্রশ্ন করেছেন, মহিলারা কি তাদের স্বামীদেরকে তালাক দিতে পারে? হ্যাঁ পারে, সমান অধিকার, তো সমান অধিকার। তবে তালাক কিন্তু কথায় কথায় ইচ্ছে মাফিক দেওয়া যাবে না। স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারবে কয়েকটি ক্ষেত্রে। এক, যদি প্রমাণিত হয় যে তার স্বামী নপুংসক, এটা অভিযোগ করলে হবে না, এটা ডাক্তার কর্তৃক প্রমাণিত হতে হবে যে স্বামী নপুংসক, তাহলে এই স্বামীকে বাদ দিয়ে স্ত্রী ইচ্ছে মতো কোনো পুরুষকে গ্রহণ করতে পারে। দুই, যদি স্বামী পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, তার সারার আর কোনো লক্ষণ নাই, তাহলে এই স্বামী পরিত্যাগ করে স্ত্রী স্বামীকে তালাক দিয়ে নতুন কোনো পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারে। তিন, স্বামী যদি জালিম হয়, তার জুলমে, তার অত্যাচারে স্ত্রী অতিষ্ঠ, তার প্রাণ রক্ষা করা মুসিবত, মুশকিল, এসব কথাগুলি কোর্ট কর্তৃক প্রমাণিত করে স্ত্রী তার স্বামীকে পরিত্যাগ করতে পারে। সুতরাং স্ত্রীকে তালাক দেওয়া স্বামীর একতরফা অধিকার নয়, স্ত্রীকেও অধিকার দেওয়া হয়েছে, স্বামীকে ক্ষেত্র বিশেষে তালাক দেওয়ার অধিকার সেও রাখে। এই বোন আরো একটি প্রশ্ন করেছেন, কিভাবে, কি কথায় রাগের অবস্থায় যদি তালাক দেওয়া হয় তা কার্যকর হবে কিনা? হ্যাঁ, তালাকটা আইয়ুব খানের পারিবারিক ল যেটা করেছেন, কি জানি নাম ওইটার, মুসলিম পারিবারিক আইন। মুসলিম পারিবারিক আইনকে এই যে ইদানিং দুইজন বিচারপতি কোর্টে যে রায় দিয়েছেন, তার মধ্যে ওনারা এই কথাও বলেছেন যে মুসলিম পারিবারিক আইন, এই আইনটাকে মসজিদের খতিবরা, মাদ্রাসার শিক্ষকরা তারা মুসল্লিদেরকে এবং ছাত্রদেরকে বুঝিয়ে দিবেন। মসজিদের খতিব, মাদ্রাসার শিক্ষক, হাইকোর্টের এই দুজন বিচারপতির এই হুকুম মানতে বাধ্য নয়। কারণ পাকিস্তানের সব খারাপ, ঠিক কিনা? পাকিস্তানের সবই তো খারাপ, তাহলে আইয়ুব খানের তৈরি করা মুসলিম পারিবারিক আইন এত ভালো লাগলো কেন? এইটা ভালো লাগার কারণ হচ্ছে যেহেতু মুসলিম পারিবারিক আইন আইয়ুব খান যেটা তৈরি করেছিলেন সেটা ইসলাম বিরোধী, সেই জন্য ভালো লাগছে। এবং এইটার বিরোধিতা করেছিল তৎকালীন সমস্ত আলেম ওলামা, পীর বুজুর্গ এক হয়ে এটার বিরোধিতা করেছেন। এবং আইয়ুব খানের পতনের যত কারণ ছিল তার মধ্যে এটাই ছিল একটা অন্যতম বড় কারণ, মুসলিম পারিবারিক আইন। এই আইনের মধ্যে বলা হয়েছে একসঙ্গে 3 তালাক দিলে 1 তালাক হবে, বলা হয়েছে। এটা সম্পূর্ণ অন্যায়, অবৈধ। দুনিয়ার কোনো আলেমে কথা বলবে না। যারা সত্যিকারে আলেম, সরকারের 5 আটা গোলাম বা দালাল নয়, সে ধরনের সমস্ত আলেম ওলামা, মুফতি সকলে একথা বলবেন, একসঙ্গে 3 তালাক দিলে 3 তালাক হয়েই যাবে, তবে তালাকটা হবে তার জন্য কবিরা গুনাহ। যে তালাক দিল তার জন্য কবিরা গুনাহ হবে, মাকরুহ তাহরিমি হবে। এইভাবে 3 তালাক একসঙ্গে দেওয়া জায়েজ নাই, কিন্তু তালাক দিলে পরে তালাক হয়ে যাবে। 3 তালাক দিলে 3 তালাকই হয়ে যাবে। তার রাগ বসতি দিক আর হাসি খুশিতে দিক, যে কোনো অবস্থায় দিক, যদি সে পাগল না হয়, উন্মাদ না হয়, তাহলে একসঙ্গে 3 তালাক দিলে 3 তালাক হয়েই যাবে। আর এক বোন প্রশ্ন করেছেন, মহিলাদের সতর কতটুকু? ইহা কি সবসময় মেনে চলতে হয় বা ঢেকে থাকতে হয়? কি এটা? মহিলাদের সতর, পুরুষের সতর হচ্ছে নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত, এইটা ঢেকে রাখা ফরজ। কথা বুঝতে পেরেছেন? আমাদের দেশে ইসলামী শাসন না থাকার কারণে আমাদের দেশের সেনাবাহিনী, বিডিআর, পুলিশ, আনসার, তাদেরকে হাফ প্যান্ট পরায়া পিটি করানো হয়। এটি জায়েজ নাই। এটা ব্রিটিশের আইনকে ফলো করা হয়, আল্লাহর আইন ফলো করা হয় না। আল্লাহর বিধান হচ্ছে পুরুষের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখতে হবে। হাঁটুর উপরে প্যান্ট পরে বালেগ পুরুষের জন্য এটা জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। আর নারীর সতর হচ্ছে
পায়ের পাতা থেকে শুরু করে মাথার চুলের গোড়া পর্যন্ত, মাথার চুল পর্যন্ত সবটা সতর। পুরুষের নাভি থেকে হাঁটু আর নারীর সবটা সতর। নারীর মাথার চুল পরপুরুষকে দেখাবার বিষয় নয়। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, নারী, বয়সপ্রাপ্তা নারী এমন একটা চাদর পরবে যে চাদরটা পরলে পরে তার মাথা, তার গলা, তার বুকটা সম্পূর্ণভাবে ঢেকে যায়। এ ধরনের একটি চাদর পরা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। সুতরাং মাথার চুল ঢেকে রাখতে হবে, গলাটা ঢাকতে হবে, বুকটা ঢাকতে হবে। শুধুমাত্র খোলা থাকবে তার হাতের কবজি পর্যন্ত, আঙ্গুলের মাথা থেকে শুরু করে কবজি পর্যন্ত, কবজি থেকে নিয়ে আঙ্গুলের মাথা পর্যন্ত দুই হাতে। আর পায়ের গিরা থেকে নিয়ে পায়ের পাতা এটুকুন খোলা থাকতে পারে, বাকি সবটাই হচ্ছে পরপুরুষের কাছে প্রদর্শন করা সম্পূর্ণ নাজায়েজ, এগুলি প্রকাশ করা যাবে না। দ্বিতীয় প্রশ্ন করেছেন তিনি, মুখমণ্ডল ঢাকা কি পর্দার অন্তর্ভুক্ত? দেবর, ভাসুর এবং চাচাতো, মামাতো, খালাতো ভাইদের সাথে পর্দা করার ধরন কিরূপ হবে, দয়া করে বলুন। মুখমণ্ডল ঢাকার ব্যাপারে আপনাদের সকলের জানা দরকার। মুখমণ্ডল অনেকে ঢাকেন না পরপুরুষের সামনে, আমি এর যুক্তি খুঁজে পাই না। যারা যে সমস্ত মহিলারা মুখ ঢাকতে চান না বা মুখমণ্ডল ঢাকেন না, তাদের দলিল কি? কোরআন শরীফে, হাদিস শরীফের, কোরআনের একটি আয়াত বা একটি শব্দ, হাদিসের একটি বাক্য এমন কি পাওয়া যাবে যার দ্বারা প্রমাণিত হয় যে মেয়ে লোকরা তারা তাদের মুখ খোলা রাখতে পারবে পরপুরুষের সামনে? আমি তো পাইনি। আমি যদ্দূর পড়াশোনা করেছি, আমি একজন ছোট মানুষ, ছোট ব্যক্তি, আমার পক্ষে যদ্দূর সম্ভব লেখাপড়া করা, আমার কাছে যথেষ্ট কিতাবপত্র কালেকশন আছে আলহামদুলিল্লাহ। তো আমি যদ্দূর পড়াশোনা করেছি, আমি এরকম একটি হাদিস, এরকম কোরআনের একটি আয়াত কোথাও পাই নাই যার দ্বারা নারী তার চেহারাকে পরপুরুষের সামনে খুলে রাখতে পারে, এমন কোনো আয়াত বা হাদিস আমার সামনে পড়ে নাই। যদি কেউ পেয়ে থাকেন তাহলে আমাকে জানালে আমি খুশি হব, আমি শিখতে পারবো। আমি পাইনি। মুখমণ্ডল খোলা রাখবেন কেন? আমার প্রশ্ন, মানুষের শরীরের কোন অংশ, পুরুষ হোক আর নারী হোক, তার শরীরের কোন অংশ সব থেকে বেশি আকর্ষণীয়? বলেন বলেন। মুখ, তার চেহারা। একটা পুরুষ আর একটা নারী দেখে পাগল হয়ে যায়, তারপরে কত দুর্ঘটনা ঘটে, আত্মহত্যা পর্যন্ত হয়ে যায় সেই মেয়েটিকে না পাওয়ার কারণে, এবং সেই ছেলেটিকে না পাওয়ার কারণে কত মেয়ে আত্মহত্যা করে। এটা মেয়েটার শরীরের কোন অংশ দেখে ছেলেটা পাগল হয়েছে? মেয়ের ঠ্যাং দেখে, তার হাত দেখে, তার মুখমণ্ডল, তার চেহারা দেখে, তার অ্যাপিয়ারেন্স, তার চেহারা দেখে। একজন আরেকজনের মুখমণ্ডল, চেহারা দেখি, চেহারাই হচ্ছে গোটা বডির মধ্যে সৌন্দর্যের কেন্দ্র, সৌন্দর্যের সেন্টার তার চেহারা। আল্লাহই বানিয়েছেন। তো আপনার শরীরের যে অংশটা সব থেকে বেশি আকর্ষণীয়, সেই চেহারাটাই যদি খোলা রাখলেন, তাহলে গোটা শরীরটা ঢেকে রেখে তাতে ফায়দা কতটুকুন হলো? এই জন্য চেহারাটাকে ঢেকে রাখতে হবে, এটাই নিয়ম। কত সুন্দর বোরখা বেরিয়েছে আজকাল। বোরখা এখন একটা ফ্যাশন, ঠিক না? তবে আবার এরকম বোরখা পরা উচিত না যেই শরীরের আকর্ষণ ঢাকার জন্য আপনি বোরখা পরলেন, সেই বোরখার আকর্ষণে আবার লোকেরা আপনার দিকে সবসময় তাকায় না থাকে। কথা ঠিক না? এ ধরনের অনেক বোরখা তৈরি হয়েছে যে দারুণ ফ্যাশন ট্যাশন দিয়ে তৈরি হয়েছে। সৌদি আরবে এই ফ্যাশনওয়ালা বোরখা, এবার আমি হজের মৌসুমে মক্কা শরীফে ছিলাম, শুনেলাম দোকানদারেরা আমাকে বললেন যে ফ্যাশনওয়ালা বোরখা গভর্নমেন্ট বন্ধ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে, যে এত ফ্যাশন বোরখাই করতে পারবে না।
তো চেহারাটা ঢেকে রাখতে হবে, আর হিজাব এবং নেকাব পরতে হবে। নাকের উপর দিয়ে সুন্দর করে রুমাল দিয়ে বাঁধবে, আর ভুরুর উপর দিয়ে চোখ দুটো খোলা থাকবে, ব্যাস আপনার বোরখা পরা হয়ে গেল, হিজাব পরা হলো। এর দ্বারা আপনি নিরাপত্তা লাভ করতে পারবেন। আর চেহারা যদি খোলাই থাকলো, আপনার প্রতি যুবকদের আকর্ষণ বাড়লো, পুরুষদের আকর্ষণ বাড়লো, পথে ঘাটে আপনি বিপদগ্রস্ত হবেন। অবৈধ কারা মাইক বাজায়, কারাই মাইক বাজায়, এত অনুরোধ দিয়ে কাম কি? তো চেহারা দেখে পাগল হলো, তারপরে প্রেম নিবেদন করলো, প্রেমে সে স্বীকৃতি দিল না মেয়েটা, তারপরে অ্যাসিড নিক্ষিপ্ত হওয়ার দুর্ভাগ্য তাকে বরণ করতে হলো। এ সবকিছুই হলো বেপরদার কারণে, ঠিক কিনা বলে? বেপরদার কারণে। আজ পর্যন্ত নারীদের মুখমণ্ডলে যত অ্যাসিড নিক্ষিপ্ত হয়েছে, যত নারী, সমস্ত নারীরাই বেপর্দা নারী। আপনি বলতে পারবেন না যে কোনো বোরখা পরা নারীরা, পর্দানসীনা কোনো মহিলা অ্যাসিড আক্রান্ত হয়েছে, এর কোনো নজির নাই। কারণ হলো বোরখা পরে এই মহিলা আল্লাহর হুকুম পালন করেছে, তাই আল্লাহ পাক তাকে নিরাপত্তা প্রদান করেছেন। এই জন্য মুখমণ্ডল ঢেকে রাখতে হবে। মা বোনদের মধ্য থেকে একটা স্লিপ এসেছে আমার কাছে, সেখানে লেখা হয়েছে যে কেউ কোনো মা বোন পরস্পরে সাইড টক করতেছেন, কথাবার্তা বলতেছেন। এটা স্বাভাবিক, অনেক দিন পর অনেক সাথে দেখা হয়, বুবু তোমার মেয়ে কোথায় বিয়ে দিছো, তুমি খাইছো কি, ইত্যাদি কথাবার্তা হতেই পারে। তো সেজন্য আমি অনুরোধ করবো, এখন যদি আপনারা কথা বলেন তাহলে আমাকে নাই ভালো ছিল, আপনারা গল্প করতেন। আমাকে যখন এনেছেন তখন আমার কথা মেহেরবানি করে শুনুন, আমি বক্তব্য শেষ করি, তারপর আপনারা আরো 1 ঘন্টা এখানে বসে থাকেন পর্দার মধ্যে, আর নিজেরা খোঁজ গল্প করুন, কোনো অসুবিধা নেই। আরেকটি প্রশ্ন করেছেন তিনি, আমার শ্বশুর বাড়ির লোকজনের ইসলামী পর্দা প্রথা সম্পর্কে ধারণা না থাকায় আধুনিক জাহিলি চালচলনে অভ্যস্ত। এমত অবস্থায় আমিও সেখানে ঠিকমতো পর্দা করতে পারি না, আমার কি করা উচিত? আপনি আপনার শ্বশুর বাড়ির লোকজনদেরকে পর্দা সম্পর্কে তাদেরকে বুঝান, কোরআন হাদিস দিয়ে বুঝান, এবং আপনি নিজে পর্দা করে চলুন, তাদেরকে বুঝাতে চেষ্টা করুন। এইভাবে আস্তে আস্তে করে বুঝাইয়া তাদেরকে পর্দার ভিতরে আনার জন্য চেষ্টা করুন। আরেক বোন প্রশ্ন করেছেন, আপনি একজন আলেম, আপনি কেন ওয়াজ মাহফিলে ওয়াজ নসিহতের ভেতরে রাজনীতির কথা বলেন? ভালো কথাই বলছেন। তো বিষয়টা হচ্ছে, আল্লাহ যদি রাজনীতির কথা না বলতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাজনীতি না করতেন, সাহাবায়ে কেরাম যদি রাজনীতি না করতেন, আমি সাঈদী রাজনীতির কথা বলতাম না। যেহেতু আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে রাজনীতির কথা বলেছেন, রাজনৈতিক বক্তব্য কোরআনে আছে, তো আমি কিভাবে রাজনীতির কথা না বলে পারবো? যদি আমি এগুলি না বলি, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শায়তানুন আখরাস। যে ব্যক্তি হক কথা বলে না, জেনে হক জানে অথচ সে বলে না, সে বোবা শয়তান। কাজেই যারা কোরআন হাদিস জানার পরেও কোরআন হাদিসের অর্থনীতি, রাজনীতি সম্পর্কে জনগণকে অবহিত করে না, রাসূল যে কথা বলেছেন সে তো বোবা শয়তান হয়ে যাবে। তো আল্লাহ পাকের রাসূল রাজনীতি করেছেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। গতকাল এই বোন যদি মাহফিলে থাকতেন তো আজকের এই প্রশ্ন করতেন না বলি আমি মনে করি। কালকের রাজনীতির কথা যথেষ্ট আমি বলেছি, কোরআনে কারিমে কি আছে, রাসূল কি করেছেন, বলি নাই? সুতরাং আমার বোনকে আমি অনুরোধ করব, মেহেরবানি করে আপনি কোরআন হাদিস ভালো করে পড়ুন, তাহলে বুঝতে পারবেন রাজনীতি করা মুসলমানদের জন্য নফল নয়, সুন্নত নয়, ফরজ। মুসলমানেরা ইসলামী রাজনীতি করবে। কি রাজনীতি করবে?
ইসলামী রাজনীতি করবে। কেন? আমি যদি রাজনীতি না করি তাহলে সুদ বন্ধ করব কি করে? সুদ কি হালাল না হারাম? বলেন, হালাল না হারাম? তা আমি কি খতমে খাজেগান পড়ে, বুখারী শরীফ খতম করে, কোরআন শরীফ খতম করে, ফু দিয়া সুদযুক্ত সুদওয়ালা ব্যাংকগুলিকে আমি কি সুদ বন্ধ করতে পারবো? বাংলাদেশের সমস্ত আলেমরা যদি পানি পড়িয়া সেই পানি সুদের ব্যাংকে ঢালে দেয়, তাতে কি সুদ বন্ধ হবে? তাবলিগি জামাতের লোকেরা টঙ্গি বসে লক্ষ লক্ষ মানুষ সুদের বিরুদ্ধে কানতে কানতে সব যদি বেহুশ হয়ে যায়, তাতে কি সুদ বন্ধ হবে? সুদ বন্ধ হবে কিসে? পার্লামেন্টে আইন পাস করতে হবে। পার্লামেন্টে কি করতে হবে? সুদ বিরোধী আইন পাস করতে হবে সুদ বন্ধ করার জন্য। আর পার্লামেন্টে আপনি যাইতে পারবেন না কিয়ামত পর্যন্ত পীর মুরিদি করিয়া। পার্লামেন্টে যাইতে পারবেন কখন? রাজনীতি করিয়া। কি করে যেতে পারবেন? তাহলে রাজনীতি না করলে আপনি সুদ বন্ধ করবেন কি করে? এটা দাও, একটা পেপার ওয়ার্ড দাও। এরপরে দেশে বেশ্যাবৃত্তি চলতেছে, ঘুষ চলতেছে, সুদ চলতেছে, জুয়া চলতেছে, জেনা ব্যভিচার চলতেছে, ঠিক কিনা বলেন? এগুলো আপনি কি দিয়ে বন্ধ করবেন? এই দেশে তো হাজার হাজার বছর ধরে ওয়াজ হচ্ছে, শত শত বছর ওয়াজ হইতেছে, পীর মুরিদি হইতেছে, বলেন কথা ঠিক কিনা? তো এত ওয়াজ, এত পীর মুরিদি, এত তাবলিগ, এত জিকের, এত কিছু, সুদ বন্ধ হয়েছে? বেশ্যাবৃত্তি বন্ধ হয়েছে? জেনা বন্ধ হয়েছে? চুরি ডাকাতি বন্ধ হয়েছে? এগুলি আপনি বন্ধ কি দিয়া করবেন? বন্ধ করবেন সেইভাবে রসুল করেছেন, যেভাবে রাসূলুল্লাহ মদিনায় গিয়েছেন, রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, কোরআনের আইন চালু করেছেন, রাজনৈতিক বিধান চালু করেছেন, সমাজনীতি দিয়েছেন, অর্থনীতি দিয়েছেন, ইসলাম পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠিত হয়েছে। চুরি ডাকাতি, জেনা ব্যভিচার অটোমেটিক্যালি সব বন্ধ হয়ে গেছে। কাজী আল্লাহ রসুল যে কারণে রাজনীতি করেছেন, আমিও একই কারণে রাজনীতি করি। আরেক বোন প্রশ্ন করেছেন, পায়ে মেহেদি দেওয়া কি জায়েজ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্যিই দাড়িতে মেহেদি দিয়েছিলেন? এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলে কৃতজ্ঞ হবে। এত বিস্তারিত বলার দরকার নেই, শুধু এতটুকুন জেনে রাখুন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেদি লাগান নাই, কারণ তার মেহেদি লাগাবার কোনো দরকার হয়নি। মেহেদি লাগায় তো দাড়িটা লাল বানাবার জন্য, তাই তো, রঙিন করার জন্য। এখন হুজুরের দাড়ি পাকে নাই, চুলি পাকে নাই, ইন্তেকালের আগে মাত্র 17 গাছা চুল দাড়ি পাকছিল, মাত্র 17 গাছা চুল দাড়ি পাকছিল, এই জন্য মেহেদি লাগাবার কোনো দরকার হয়নি। তবে সাহাবায়ে কেরাম মেখেছেন, হুজুর তা পছন্দ করেছেন। কাজেই মেহেদি যদি কোনো মেয়ে লোক পায়ে লাগায়, তা কোনো গুনাহ হবে না। হাতেও লাগাতে পারেন, পায়েও লাগাতে পারেন, কোনো নাজায়েজ বিষয় নয়। বরং হাতে মেহেদি লাগানো, মেয়েরা হাতে মেহেদি লাগাবে, এটা রাসূলুল্লাহ পছন্দ করতেন। আরেক বোন বলেছেন, আমি আমার স্বামীর সাথে না বুঝে খারাপ ব্যবহার করেছি, এর কি সমাধান হতে পারে? খারাপ ব্যবহার যদি আপনি করেছেন, এখন যখন বুঝছেন, তো স্বামী তো দূরের কোনো বিষয় নয়, আপনার একেবারে হাতের মুঠোয়, আপনি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিন, ব্যাস ঝামেলা চুকে যাবে। রমজান মাসে মহিলাদের যে রোজা ভাঙা লাগে, সেই রোজা ভেঙে ভেঙে থাকলে কি হবে? হ্যাঁ হবে। আপনি এক সময় রাখতে পারেন, আবার ভেঙে ভেঙেও রাখতে পারেন, অসুবিধা নেই। তবে এক সময় রাখাই ভালো, এক সময় চলে গেল, তা না হলে পরে ভেঙে ভেঙে রাখতে গেলে আবার আপনারই অসুবিধা হবে। অসুবিধা নানান রকম হয়ে যায়, শয়তানের ওয়াসওয়াসা হয়, আগামী মাসে রাখো, পরের মাসে রাখো, এইসব ঝামেলা হয়। একসাথে রাখলেই বরং ভালো। আমাদের জীবনে অনেক কাজা নামাজ আছে, ওই নামাজ আমাদের পড়তে হবে কিনা বলবেন? ফরজ নামাজ যা কাজা করেছেন তা সব আদায় করতে হবে, আদায় করা উচিত, করতে হবে। এবং এর নিয়ম হচ্ছে, প্রত্যেক ফরজ নামাজের আগে সেই কাজা নামাজটা আদায় করে নেবেন। যেমন ফজরের আগে, ফজরের ফরজ পড়ার আগে কাজাটা আদায় করে নিলেন, জোহরের আগে জোহরের উমরি কাজাটা আদায় করে নিলেন, আসরের আগে আসরের উমরি কাজাটা আদায় করে নিলেন। এইভাবে করে করে প্রত্যেক নামাজের আগে আপনি যে কাজা নামাজটা পড়ে, যে নামাজগুলি কাজা আছে, আপনি আদায় করে নেবেন।
আমার জানা মতে পাত্র নির্বাচনের ক্ষেত্রে ইসলাম নারীদেরকে স্বাধীনতা দিয়েছে। কোনো মেয়ে কোরআন হাদিসের দৃষ্টিতে আদর্শ পাত্রের সাথে বিবাহ বসতে ইচ্ছুক, সংশ্লিষ্ট মেয়ের পিতামাতা এতে সম্মত নয়। তাদের মতে দিনদারির সাথে অবশ্যই পার্থিব ধনাঢ্যতা থাকলেই কেবলমাত্র দিনদার পাত্র নির্বাচন করা যাবে, নতুবা নয়। এই কথা ঠিক না। পাত্র নির্বাচন করার ব্যাপারে দিনদারিকে প্রাধান্য দিতে হবে। এরকম দেখা গেছে যে দিনদার পাত্রের কাছে দিয়েছে, মাল ছিল না, কিন্তু পাত্র দিনদার। বিবাহের পরে দেখা গেছে যে পাত্র মালদার হয়ে গেছে। এটা আল্লাহর ইচ্ছা, কে মালদার হবে কে গরিব হবে এটা আল্লাহ পাক ভালো জানেন। সুতরাং কারো মেয়ে যদি দিনদার পাত্র পছন্দ করে, তাহলে সেই দিনদার পাত্রের সাথেই তার বিবাহ দেওয়া উচিত। গরিব বলে অ্যাভয়েড করা ঠিক না। বুঝে শুনে চিন্তা ভাবনা করি কাজ করা উচিত। ছবি তোলা জায়েজ নেই, তবে প্রয়োজন বোধে ছবি তোলা যাবে। আমার কাছে একজন প্রশ্ন তুলেছে, ছবি তোলা যদি জায়েজই না হয় তবে সাইদি সাহেব কিভাবে ছবি তুলতে দিচ্ছেন? সাংবাদিকেরা যা সংবাদপত্রে আসছে এবং ক্যাসেটের কভারে দেখা যাচ্ছে, দয়া করে বিষয়টি শরীয়তের আলোকে জানতে চাই। ছবি তোলার ব্যাপারে ইসলামের বিধান হচ্ছে অহেতুক ছবি তোলা যাবে না। আর জারুরাত তাবিহুল মাহজুরাত, অনেক সময় অবৈধ জিনিসকেও অত্যন্ত জরুরি কারণে বৈধ হয়ে যায়। ছবি তোলা জায়েজ নাই বিনা কারণে, কিন্তু যদি পাসপোর্ট করতে হয় তো ছবি আপনাকে করতেই হবে। আপনি কলেজে ভর্তি হবেন, ব্যাংকে টাকা রাখবেন, ছবি আপনাকে করতে হয়। হজে যাবেন, সেজন্য আপনাকে ছবি করতে হয়। এমনিভাবে যে সমস্ত জরুরি কাজ আছে সেসব জরুরি কাজে ছবি তোলা জায়েজ আছে, কিন্তু শৌখিনতার কারণে ছবি বানাইয়া অ্যালবামে বাঁধাই করা অথবা ফ্রেমে আটকিয়ে ঝুলিয়ে রাখা, এভাবে এই কারণে ছবি তোলা জায়েজ নাই। আমার ছবি তোলার ব্যাপারে যে প্রশ্ন তুলেছেন, আমার ছবি যারা তুলছে আমার সামনে, তারা শৌখিন কোনো ফটোগ্রাফার নয়, এরা সাংবাদিক। আর যেই ছবি তোলার পেছনে কোনো নিউজ ভ্যালু থাকে, সে ধরনের ছবি তুলতে ইসলামের কোনো আপত্তি নাই, সে ধরনের ছবি তোলা যেতে পারে। যারা এই মাহফিলে আসে নাই, বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে, তারা পত্রিকার মাধ্যমে তারা জানতে পারে যে এত সন্ত্রাস, এত অসুবিধা, এত জুলম, এত নির্যাতনের পরেও হাজারো লাখ মানুষ পল্টনে একত্রিত হয়েছে কোরআন শোনার জন্যে। এটি পত্রিকার মাধ্যমে লোকেরা জানতে পারে। ফলে ছবি, সাংবাদিকেরা যে ছবি নেয়, যে সমস্ত ছবির নিউজ ভ্যালু হয়, এই ধরনের ছবি তোলা নাজায়েজ নয়। মেয়েদের স্বামী মারা গেলে রঙিন শাড়ি ও গহনা পরতে দেওয়া হয় না, এটা কি কোরআনের বিধান? না, কোরআনের বিধান নয়। শোক যতদিন থাকে, 40 দিন পর্যন্ত শোক পালন করতে হয়। সেই শোক পালনের সময় স্বর্ণ, তারপরে এই কি বলে রঙিন কাপড় চোপড়, রূপচর্চা ইত্যাদি কার জন্য? যার জন্য ছিল তিনি তো বিদায় হয়ে গেছেন। কিন্তু এই শোক পালনের পর নারীর জন্য গহনা পরা এবং রঙিন শাড়ি পরা নিশ্চয়ই নাজায়েজ নয়। এটা কোরআন এবং হাদিসের কোনো বিধান নয়। এনজিওদের মহাসমাবেশের বিরুদ্ধে আপনাদের ভূমিকা কি ছিল? এনজিওরা মহাসমাবেশ করবে, সেখানে তাদের বিরুদ্ধে ভূমিকার দরকারটা কি? তবে তারা যে মহাসমাবেশ করেছে, এই মহাসমাবেশটি সম্পর্কে আপনাদের জানা দরকার। এটি সরকার, আমাদের কাছে খবর এসেছে, পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে সরকার নিজেদেরকে, নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এনজিওদেরকে ব্যবহার করছে, আর এনজিওরা সরকারকে টিকায় রাখার জন্য মদত যোগাচ্ছে। তারা মানুষকে সারা দেশ থেকে এনেছে। পত্রিকায় দেখেছি 10 কোটি টাকা নাকি বরাদ্দ ছিল এই আয়োজনের জন্য। আমি জানি না কত কোটি টাকা ছিল। এই যে প্যারেড গ্রাউন্ডে যেটা হলো, এই যে লোকগুলি আনা হলো, এই লোকগুলি ইচ্ছায় স্বেচ্ছায় কেউ আসে নাই। তাদেরকে বাস ভাড়া দিয়া, পয়সা দিয়া, খাওয়ার দিয়া আনা হয়েছে।
এবং তারা আসতে বাধ্য হয়েছে, কারণ তারা এনজিওদের কাছে ঋণী। এনজিওরা ওদেরকে টাকা দিয়েছে, মানি ইনভেস্ট করেছে। এখন টাকা দিয়েছি, যদি না যাও তাহলে এই টাকাগুলি পাইবে না, পরবর্তী সময় আর তোমাদেরকে কিস্তি দেওয়া হবে না। এরকমের ভয় দেখিয়ে, ভীতি দেখিয়ে লোকদের আনা হয়েছে। পত্রিকায় দেখেছি এমন অনেক মেয়ে লোক, পুরুষ লোক আসছে যারা জানি না কি কারণে তাদেরকে এখানে আনা হয়েছে। তাদের কাছে ফেস্টুন দেওয়া হয়েছে, ব্যানার দেওয়া হয়েছে, যাতে লেখা আছে ফতোয়াবাজি নিপাত যাক। কোন সাংবাদিক তাদেরকে জিজ্ঞেস করেছে, আচ্ছা ফতোয়াবাজি নিপাত যাক এর অর্থ কি? কয় যে আমরা এর অর্থ জানি না, ধরাই দিছে তাই ধরে আছে। এই হচ্ছে অবস্থা। তো তারা বাইরের থেকে লোকদেরকে আমদানি করে এখানে এনে এনজিওরা এই কাজগুলি করেছে। এনজিওদের কাজ, গতকাল আমি বলেছি, এনজিওদের কাজ সেবা করা, রাজনীতি করা নয়, ব্যবসা করা নয়। কিন্তু তারা সংবিধান বহির্ভূত ভাবে তারা এখন ব্যবসা করতেছে, তারা এখন রাজনীতি করতেছে, রাজনীতি কন্ট্রোল করতেছে পর্যন্ত এদূর তারা এগিয়ে গেছে। এবং এনজিওরা হচ্ছে এদেশে অধিকাংশ এনজিও ইসলাম বিরোধী, আলেম বিরোধী, পীর বিরোধী, মুসলমান বিরোধী, সম্পূর্ণরূপে ইসলামের সাথে তারা দুশ্মনী করে যাচ্ছে। তাদের এভাবে কোনো সমাবেশ করা তাদের জন্য বৈধ নয়, অবৈধভাবে তারা সমাবেশ করেছে। তাদের কাজটাই হলো সেবার কাজ করা। সমাবেশের কি প্রয়োজন তাদের? এই সমাবেশ করে লোকজনদেরকে মোটিভেটেড করতেছে তারা ইসলামের বিরুদ্ধে। বর্তমান সরকারের আগামী নির্বাচনে তারা ক্যানভাসারের ভূমিকা পালন করছে। বিয়ের কনেকে পার্লার থেকে সাজানো জায়েজ কি? এখন বাড়িতে যদি কেউ সাজাইতে না পারে, বিবাহের জন্য মেয়ে তো সাজাইতেই হবে। বিবাহ তো কোনো শোক দিবস নয় যে কালো একটা শাড়ি পরে মুখ বুজে বসে থাকবে, তো সাজানো লাগবেই। এখন সুন্দর করে সাজাবার লোক যদি বাড়িতে না থাকে, তাহলে বিউটি পার্লারে যেতেই পারে। তবে বিউটিশিয়ান কোনো পুরুষের কাছে যাওয়া যাবে না। বিউটিশিয়ান মহিলা বিউটিশিয়ানদের কাছ থেকে কনেকে সাজায় আনা ইসলাম কোনো বাধা দেয় না। মিলাদ কি? অনেকের মতে পড়া যায়, আবার অনেকের মতে মিলাদ পড়া যায় না। অনুগ্রহ করে সঠিক ব্যাখ্যা জানাবেন। মিলাদটা রাসূলের যুগে ছিল না। মিলাদ মানে জন্ম, মৌলুদ থেকে মিলাদ। এখন এই মিলাদটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। এই জন্ম বৃত্তান্তের যে সিস্টেম আমাদের দেশে, উপমহাদেশে চালু হয়েছে, কতগুলো লোক এক জায়গায় বসে তারপরে সব দাঁড়াইয়া নবী সালাম আলাইকা কোরআন সুরে সমস্বরে একযোগে পড়ল। এইটা রাসূলের যুগে ছিল না, এটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না। এখন আপনারা মনে করেন যে কোন জিনিসে খুব সওয়াব আছে এমন কোন জিনিসকে রাসূলুল্লাহ আমাদেরকে জানান নাই, সাহাবায়ে কেরাম আমাদের জানান নাই। আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন? এরকম বিশ্বাস করবেন? যাতে সওয়াব আছে রাসূলুল্লাহ সব আমাদের জানাইছেন, সাহাবায়ে কেরাম আমাদের সব জানাইছেন। তো মিলাদে যদি সওয়াব থাকবে তো রাসূলুল্লাহ বললেন না কেন? সাহাবীদের চাইতে আমরা কি বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবো? জবাব দেন, পারবো? তো যদি এইটা রাসূলুল্লাহর ভালোবাসার কারণে হয়, তাহলে সাহাবীরা কেন মিলাদ পড়েন নাই? তারা কেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা একযোগে দাঁড়ায় পড়ে নাই? এই কথাগুলি বোঝেন আপনারা? রাসূলের যুগে নাই, সাহাবীদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই। রাসূলুল্লাহর ইন্তেকালের 600 বছর পর মিলাদ আবিষ্কার হয়েছে। এইরকম একটা সুস্পষ্ট বিদআত মুসলমানদের পালন করা উচিত নয়। মহিলাদের সালোয়ার কামিজ ছাড়া কাপড় পরে নামাজ হয় কিনা বুঝিয়ে বলবেন। হবে না কেন? শাড়ি পরে পড়বেন, হবে। সালোয়ার কামিজ শাড়ি যেটাই পরবেন, আপনার সতরটা পুরাপুরি ঢাকলেই হলো, নামাজ হয়ে যাবে। বর্তমান প্রেক্ষাপটে গার্মেন্টসের মেয়েরা কিভাবে পর্দা করবে? গার্মেন্টসে তো মেয়েরাই বেশি, সেখানে আপনি পর্দা করার জন্য বাইরে যেভাবে চলেন ওইভাবে বোরখাটা পরে নেবেন, চোখ দুটো খোলা রাখবেন। পুরুষ না থাকলে মুখ খোলা রেখেও কাজ করতে পারবেন, পুরুষ এসে গেলে আবার নেকাবটা পরে নেবেন, এভাবেই কাজ করবেন। মহিলাদের হাত পা মুখমণ্ডল কি সতরের অন্তর্ভুক্ত না? এটার জবাব তো দিয়েছি।
বোন বলেছেন, এখানে শত শত বোরখা পরা মহিলারা এসেছেন, এদের সবার প্রতি আমার সম্মান, কিন্তু আমরা দেখেছি ঘরের পর্দা অনেকেই করেন না। চাচাতো ভাই, খালাতো ভাই, দুলাভাই, ননদ, স্বামীর পাশের বাড়ির ভাই, এর সাথে অবাধে মেলামেশা, হাসি তামশা করে। দয়া করে উপর একটু বক্তব্য করুন। তো এটা তো আসলেই খুব দুঃখজনক। বাইরে এসে বোরখা পড়লেন আর ভিতরে খালাতো ভাই, মামাতো ভাই, দুলাভাই, ননদ, আরো জনে কি আছে, এদের সঙ্গে এই হাসি তামাশা খোলাভাবে চলাফেরা করা, এই পর্দার কোনো মানে হবে না, এর মানে হবে না। পরপুরুষ থেকে আপনাকে আপনার স্বাতন্ত্র্য বজায় রাখতেই হবে। পরপুরুষ কারা? পরপুরুষ হচ্ছে স্বামীর মৃত্যুর পরে যে সমস্ত পুরুষের সাথে বিবাহ জায়েজ আছে, সব পরপুরুষ। এদের সঙ্গে আপনাকে শালীন এবং মার্জিতভাবে চলাফেরা করতে হবে। কাদিয়ানীদের ছেলে মেয়েদের কোরআন শিক্ষা দেওয়া ঠিক কিনা? আমাদেরকে যদি কোরআন শিক্ষা দিতে বলে তাহলে আমরা কি যাব তাদের বাসায়? কিছু খাওয়া ঠিক হবে কিনা? এখন কোরআন যদি কেউ শিখতে চায় তো শেখানো যাবে, নিঃসন্দেহে শেখানো যাবে। তবে কাদিয়ানীরা ইসলামের দৃষ্টিতে কাফের, নিঃসন্দেহে কাফের। তাদের তৈরি করা কোনো খাবার মুসলমানদের খাওয়া উচিত নয়। আর এক বোন প্রশ্ন করেছেন, আপনি কি পীর আউলিয়াদের বিরোধী? এই প্রশ্ন কেন করলেন? আমি কি পীর আউলিয়া বিরোধী কোনো মুভমেন্ট করেছি নাকি? পীর আউলিয়া বিরোধী আমি নই, বরং পীর আউলিয়াদের খেদমত আমি স্বীকৃতি দেই। তবে হ্যাঁ, আমি এক শ্রেণীর পীর বিরোধী। তারা কারা? তারা হচ্ছে যারা বেদাত এবং শিরকের মধ্যে লিপ্ত, যারা মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগায়া পয়সা উপার্জন করে, যারা হক কথা বলতে ভয় পায়, হক কথা বলে না, আমি তাদের বিরোধিতা করি। যারা বেদাত এবং শিরকের ছড়াছড়ি করে, ওরস, মহাপবিত্র ওরস শরীফ ইত্যাদি হাবিজাবি করে মানুষের পয়সা লোটে, আমি তাদের বিরোধিতা করি। কোন হক্কানি পীর, প্রতিষ্ঠিত আলেমে দ্বীন, যারা সত্যিকারের দ্বীনের খেদমত করেন, জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেন, পয়সা উপার্জনই পীর মুরিদির লক্ষ্য নয়, আমি সেসব পীরদেরকে শ্রদ্ধা করি, মহব্বত করি। ইসলামী আন্দোলন নারীদের জন্য কতটুকু প্রযোজ্য এবং তা কিভাবে করা যাবে, এ কথা আমি আমার আলোচনার মধ্যে বলবো ইনশাআল্লাহ। প্রত্যেকটি মানুষের তো হিসাব নেওয়া হবে, কিন্তু যাদের জ্ঞান হবার আগেই মারা যাবে তাদের কি হবে? এ তো বোঝা খুবই সহজ ব্যাপার। যার জ্ঞানই হয়নি, সত্য অবস্থা মারা গেছে, তার আবার বিচার কি? ও তো বিনা বিচারে আল্লাহ তার ব্যাপারে ফয়সালা গ্রহণ করবেন। বিগত দিনে না বোঝার কারণে, সাংসারিক ঝামেলার কারণে অনেক নামাজ কাজা হয়েছে, সেগুলি কিভাবে কখন আদায় করবে এই প্রশ্নের জবাব দিয়েছি। দেশ পরিচালনা করতে যায়, এটা একটা সুন্দর প্রশ্ন। এক বোন বলেছেন, অনেকে বলে ইসলামপন্থীরা যদি দেশ পরিচালনা করতে যায় তাহলে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সকল নারীকেই বোরকা পড়তে বাধ্য করবে। কথা কি সত্যি? বিভিন্ন মুসলিম দেশে কি অন্য ধর্মাবলম্বীদের মেয়েদেরকেও পর্দা করতে হয়? ইসলামী শাসন যদি দেশে প্রতিষ্ঠিত হয়, মুসলিম মহিলারা পর্দা তো করবেই। অমুসলিম মহিলাদের বোরখা পরার প্রয়োজন হবে না, তবে শালীনভাবে চলতে হবে। শালীন এবং মার্জিতভাবে তাদেরকে চলার জন্য বলা হবে। কারণ যত দুর্ঘটনা ঘটে সবই, এই যত নারী ঘটিত দুর্ঘটনা যা ঘটে সব কিছুই নারীর সৌন্দর্য প্রদর্শনী প্রবণতার কারণেই এই সমস্ত দুর্ঘটনাগুলি ঘটে থাকে। সুতরাং হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, প্রত্যেক নারীর জন্যই, তার নিজের হেফাজতের জন্যই শালীন এবং মার্জিতভাবে চলাফেরা করা জরুরি। তবে মুসলিম মহিলারা যেভাবে পর্দা করবে, হিজাব করবে, নিকাব করবে, ওইভাবে বিধর্মী মহিলাদেরকে বাধ্য করা হবে না। তাদেরকে বলা হবে তারা যেন শালীন এবং মার্জিতভাবে চলাফেরা করে।
ব্যাস, প্রশ্নের জবাব। প্রশ্ন তো অনেক করেছেন, সব প্রশ্নের জবাব দেওয়া তো সম্ভব নয়, যেহেতু আজকে জুমার দিন আমি সব প্রশ্নের জবাবের দিকে গেলাম না। এখন আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আর প্রশ্ন যা আপনারা করেছেন, প্রতি বছর অনেক প্রশ্ন করা হয়, সেই সব প্রশ্ন আবার এক জায়গায় করে আমি যত জবাব দেই, সেই জবাবগুলি আবার বইয়ের আকারে প্রকাশ হয়। আপনারা যদি যাওয়ার সময়, মহিলাদের জন্য সমস্ত দোকানগুলি খোলা থাকবে, পুরুষেরা সেখানে কেউ যাবে না। আপনারা যাওয়ার সময় মহিলাদের সমাবেশে দেশে বিদেশে আমি যে সমস্ত প্রশ্নের জবাব দিয়েছি, ওগুলো বইয়ের আকারে পাওয়া যাবে। আপনারা সে বইগুলি নিয়ে গেলে আপনাদের কাঙ্ক্ষিত, বাঞ্ছিত, প্রত্যাশিত প্রশ্নগুলির জবাব পাবেন ইনশাআল্লাহ।